এই যেন কুড়িতেই ফুল শুকিয়ে গেল। রায়গঞ্জের শিল্পী স্বাগতা মুখোপাধ্যায় শনিবার রাত 8:15 রায়গঞ্জের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 11 দিন জমে মানুষের লড়াই করে তিনি মৃত্যুর কাছে অবশেষে হার মানলেন। যে মেয়েটি 2000 সালের 13 ডিসেম্বর রায়গঞ্জে জন্মেছিলেন একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে, যে মেয়েটি রায়গঞ্জের পার্বতী সুন্দরী বালিকা বিদ্যালয় থেকে পড়াশুনো করে উচ্চ মাধ্যমিক অতিক্রম করে স্টাফ নার্স হওয়ার জন্য ট্রেনিং দিয়েছিলেন, সেই মেয়েটি চাকরিও করতেন রায়গঞ্জের তুলসীপাড়ায় পুরসভা পরিচালিত একটি স্বাস্থ্যকেন্দ্রে কন্ট্রাকচুয়াল সার্ভিসে কাজ করতেন। যে মেয়েটির জন্য শত শত প্রাণ বাঁচতে পারত, সেই মেয়েটি আজ আর নেই। অথচ পারিবারিক সূত্রে তার মামা বাড়ির সঙ্গে আমার একটা ঘনিষ্ঠতা ছিল। স্বাগতার মা সোমা যখন 6-7 বছর বয়স, সেই সময় থেকে আমাদের সঙ্গে একটা যোগাযোগ ছিল, কারণ তার দাদা বাপি আমাদের সহকর্মী, রায়গঞ্জের তুলসীপাড়ায় বাড়ি। বাপি এবং বুড়োদা বড় ভাই মানে সমীর বড়দা, তাদের সঙ্গে আমাদের একটা সখ্যতা ছিল। সেই সমীকে আমরা খুব ছোট্ট দেখেছি। স্বাগতা পড়াশুনো চলাকালীন কলকাতার একটি অনুষ্ঠানে তার বাবা সঞ্জিত মুখোপাধ্যায় নিয়ে যায় তাকে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে। সেই সময় কলকাতার রায়গঞ্জ ভবনে আমার স্বাগতার সঙ্গে দেখা। ছোট্ট মেয়েটি, তার ছোট মামা সাদ করে নাম দিয়েছিল লিসা। সেই স্বাগতা তার স্কুলে হারমোনিয়াম নিয়ে গান গাইত, যা মুগ্ধ হয়ে শুনতেন তার শিক্ষিকারা। আজ আর স্বাগতা নেই। স্বাগতার প্রাণহীন অবিনশ্বর দেহ চলে গেছে পরপারে। কথা হচ্ছিল স্বাগতাকে নিয়ে। যে স্বাগতা মুখোপাধ্যায় গান গেয়েছিল, আমি চলে যাব কাল জন্মাবো, সেই গান আমরা দর্শকদের উদ্দেশ্যে আবার তুলে ধরছি। ফেরার কোনো পথ নেই, চোখ বুঝে পৌঁছে যাব। তুমি বলে দেখো, শুধু দেখো একবার, আমি কালকে আবার জন্মাবো। ফেরার কোনো পথ নেই, চোখ বুঝে পৌঁছে যাব। তুমি বলে দেখো, শুধু দেখো একবার, আমি কালকে আবার জন্মাবো। সঞ্জিত এবং সোমা মুখোপাধ্যায়ের বড় মেয়ে স্বাগতা, ছোট ভাই রিতম ওরফে রথ। আজকে রিতম রীতিমতো বোবা হয়ে গিয়েছে। প্রত্যেকটা মানুষের মন ভেঙে খান খান হয়ে গেছে। অথচ স্বাগতা যে আর নেই, এই বিষয়টি কেউ মেনে নিতেই পারছেন না। স্বাগতার মামাতো ভাই আকাশ MBBS করে দিল্লিতে MD হওয়ার জন্য কোচ নিচ্ছে। সেই আকাশ গতকাল পর্যন্ত জানতো যে সে তার বোনকে দেখতে পাবে। ফ্লাইটে টিকিট করে বাগডোগরায় এসে নেমে বেসরকারি ভাড়া করা গাড়িতে চেপে সোজা তার তুলসীপাড়ার বাড়িতে আসে, এরপর চলে যায় রায়গঞ্জের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে। তখন আর তার দেহে প্রাণ ছিল না, কিন্তু স্বাগতাকে সে ভিডিও কলে দেখেছে। যখন বাগডোগরাতে নামে, ডাক্তার দাদা আকাশ দেখেছে স্বাগতা বেঁচে আছে। কিন্তু যে মেয়েটির সঙ্গে, যে বোনের সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা হতো, যেহেতু দুজনই মেডিকেল পার্সন, সেই হিসেবে স্বাগতা এবং আকাশের সখ্যতা ছিল গগনচুম্বী। অথচ আকাশ তার বোনকে দেখতে পেল না। এবারে প্রশ্ন উঠেছে, তৃণমূল গভর্নমেন্টের আমলে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বেলভিউ নার্সিংহোমের কার্ডিয়াক ইউনিট গঠনের দিন তিনি ঘোষণা করেছিলেন যে আগে নদিয়ার কল্যাণীতে এইমস হাসপাতাল স্থাপিত হবে, তারপরে রায়গঞ্জে হোক, তাতে কোনো সমস্যা নেই। আজকে এইমস হাসপাতাল রায়গঞ্জে হয়নি। এখনও আশা দেখা দিয়েছে যে উত্তরবঙ্গে যেহেতু নয়া রাজ্য সরকার চাইছে উত্তরবঙ্গে 4টি বিভিন্ন প্রতিষ্ঠান গড়ার জন্য, তার মধ্যে এইমস হাসপাতাল রয়েছে। এরপরে আরও কত মানুষের মৃত্যু ঘটলে এইমস হাসপাতাল রায়গঞ্জে হবে তা জানা নেই কারো। এবারে প্রশ্ন উঠেছে যে কবে থেকে স্বাগতা অসুস্থ হয়। চলতি মাসের 3 তারিখে প্রথম মামা বাড়িতে এসে আবদার করে সকলে মিলে তারা কুশমন্ডি ব্লকের নরবরিয়া শিব ঠাকুরের মূর্তি দেখতে যাবেন। সেই হিসেবে সকলে মিলে গত 3 আগস্ট নরবরিয়া শিব ঠাকুরের মন্দির ঘুরে এসে পরবর্তীতে বুধবার, সোমবার 3 তারিখ ছিল, 5 তারিখে এসে তার মামা বাড়িতে খাবারের ব্যবস্থা হয়, সেখানেও থাকে। এরপর আবার স্বাগতা মনে করে যে আবার সোমবারে গিয়ে নরবরিয়া শিব ঠাকুরের মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবে। ঠিক হলো 10 তারিখে আবার স্বাগতারা সকলে মিলে যাবে, কিন্তু 10 তারিখে তার শারীরিক অবস্থা সুবিধাজনক অবস্থায় ছিল না বলে সে বাদ দিয়ে সকলেই আবার নরবরিয়া শিব ঠাকুরের মন্দিরে পুজো দিতে যায়। সেই সঙ্গে তার ছোট মামাও ছিল, বড় মামাও ছিল, মামিমারা ছিলেন। এইবারে স্বাগতা 10 তারিখে যেহেতু যেতে পারলো না, 13 তারিখ সকালে বাবার সঙ্গে সে রসিকতাও করে সে তার তুলসীপাড়ার কর্মক্ষেত্রে এসে ডিউটিও করেছে বিকেল 4টে পর্যন্ত। এরপর চলে যায় সে তার সুদর্শনপুরের বাড়িতে, শিলিগুড়ি মোড়ের উল্টো দিকে বিদ্যাচক্র স্কুলের উল্টো দিকের গলিতে তার বাড়ি। সেই বাড়ি থেকে রাতের বেলায় আচমকা ফোন করে, মামা বাড়িতে ফোন আসে যে হঠাৎ করে স্বাগতার শরীর খারাপ করেছে, তারা একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাবে। সেই অনুযায়ী মামাও রওনা দেয়, গিয়ে দেখে তার ব্লাড প্রেশার নামতে শুরু করেছে। এরপর ওই রায়গঞ্জের বেসরকারি চিকিৎসা কেন্দ্র আর রিস্ক না নিয়ে বলেছে অন্যত্র নিয়ে যেতে। কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল, কিন্তু তারা হাতে সময় কম বলে তারা নিয়ে চলে যায় শিলিগুড়িতে। শিলিগুড়িতে 11 দিন জমে মানুষের লড়াই করে স্বাগতার প্রাণ ফেরানো যায়নি, চিকিৎসকরা প্রাণ ফেরাতে পারেননি। মাত্র 11 দিনের স্বাগতার চিকিৎসা ব্যয় 14.5 লক্ষ টাকা গিয়েছে। তথাপি আক্ষেপ ছিল না যদি স্বাগতার প্রাণ বাঁচত, কিন্তু প্রাণ ফিরল না, অর্থ নাশ হলো। বিষয়টি মেনে নিতেই হচ্ছে। স্বাগতার 3 দিন পর থেকে শিলিগুড়ির ওই বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তার দেহ রেসপন্স করতে শুরু করেছিল, কিন্তু তারপরে আবার অবস্থার অবনতি ঘটে। বাধ্য হয়ে স্বাগতার মা বাবা নিয়ে চলে আসে রায়গঞ্জের সেই পুরনো নার্সিংহোমেই। সেখানে স্বাগতা 1 রাত থাকার পর স্বাগতা মৃত্যুর কোলে ঢলে পড়ে। এইবারে প্রশ্ন যে এর পরেও কি রায়গঞ্জে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাবেন না মানুষ? যে তরুণী স্বাগতা অসম্ভব সুন্দর সঙ্গীত শিল্পী ছিল, তার বাবা সঞ্জিত মুখোপাধ্যায় তার টাইমলাইনে লিখেছেন যে তুই যে গান গেয়েছিলি সেই গান গেয়েই কি সত্যি প্রমাণ করে দিলি। সত্যিই তো, সঞ্জিত মুখোপাধ্যায় আজকে তার প্রাণ ভরা ভালোবাসা দিয়ে যে মেয়েটিকে তিলে তিলে বড় করেছিল, যে মেয়েটিকে নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে সহায়তা করেছিল, সেই মেয়েটি আজ আর নেই। সমগ্র রায়গঞ্জ শহর যেন মুখ হয়ে গিয়েছে সঞ্জিত সোমার কন্যা স্বাগতার মৃত্যুতে। বাইরের মানুষেরা আক্ষেপ করছেন, এবারে পরিবারের সদস্যদের কথা ভাবলে বহু মানুষই হতবাক হয়ে ওঠেন। এই শোক কী করে ভুলবে এই পরিবারের সদস্যরা? তাই ধর্মশাস্ত্রের কথা বলতে হয়। অভিমন্যুর মৃত্যুর পর অভিমন্যুর স্ত্রী উত্তরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলেছিলেন, আমি কিছু জানি না, আমার স্বামীকে ফিরিয়ে দিতেই হবে। উত্তরার আবদারে ভগবান শ্রীকৃষ্ণ অভিমন্যুর প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন। তিনি হাপতি হাপতি বলে ডাকছেন, কিন্তু তিনি তার পূর্বজন্মের স্মৃতি ভুলে গেছেন।
অভিমন্যু আর তার স্ত্রীর দিকে ফিরেও তাকাননি। তাই মুখোপাধ্যায় পরিবারকে শক্তি দিন সৃষ্টিকর্তা, এমনটাই কামনা রইল সকলের তরফে। মনে রাখতে হবে তার স্টেশনে এসেছে, সে নেমে গেছে, কিন্তু যে স্মৃতিগুলো রেখে গেছে সেগুলো হাতড়েই বেড়াতে হবে। সঞ্জিত, সোমা, রিতম, দুই মামা, বাপি এবং বুড়োদাকে, এমন স্মৃতিগুলো হাতড়ে বেড়াতে হবে দাদা আকাশ, বাকি আশিস, শুভাশিস, মোদক পরিবারকে। নমস্কার।